বেদ সর্বকালীন অন্তিসন্তং ন জহাত্যন্তি সন্তং ন পশ্যতি দেবস্য পোষ্য কাব্যং ন মমার ন জীর্যতি অথর্ববেদ 10:8। 32 অনুবাদ মানব নিকটবর্তী পরমাত্মাকে দেখেও না, তাকে ছাড়তেও পারে না, কিন্তু দেব পরমাত্মার বেদরূপ কাব্যকে দেখো, তা মরেও না, জীর্ণও হয় না। অর্থাৎ মানুষ সমীপবর্তী অতি নিকটে নিজ দেহে অবস্থিত পরমাত্মাকে দেখেও না, ঈশ্বরকে দেখা যায় না, আবার সমীপবর্তী পরমাত্মাকে ছাড়েও না, পরমাত্মা হতে বহির্গামী হতেও পারে না, যেহেতু পরমাত্মা সর্বব্যাপী ও সর্বান্তর্যামী। পরমাত্মা জীবের প্রত্যক্ষে না থেকেও যেমন সর্বসময়ে জীবের মধ্যে বিরাজমান এবং জীবের হৃদয়ে সদা বর্তমান থাকেন, তেমনি পরমাত্মার কাব্যবেদ, ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান ও অধ্যাত্মবিদ্যা তথা পরাবিদ্যা এবং অপরাবিদ্যা তথা জাগতিক জ্ঞান কখনো মরে না, বিনাশ বা ধ্বংস হয় না, কখনো জীর্ণ হয় না, ক্ষয় হয় না, পুরাতন বা ত্যায্য বা অপ্রয়োজনীয় বা অনুপযোগীয় হয় না, সদা বর্তমান থাকে। অনেকে এমন ধারণা রাখে যে বেদ কলিযুগের জন্য প্রযোজ্য নয়। তা একদমই ভুল ধারণা। পরমাত্মার বাণী সব যুগের জন্য সমানভাবে প্রযোজ্য। ঈশ্বরীয় জ্ঞান কখনোই সীমাবদ্ধ নয়। মানুষের জ্ঞান সীমাবদ্ধ বিধায় সময়ের সাথে পরিবর্তনশীল। যেমন আলো বিষয়ে নিউটনের সময় ধারণা ছিল আলো একটি কণা। হাইগেন পরবর্তীতে প্রমাণ করেন আলো একটি সাধারণ তরঙ্গ। ম্যাক্সওয়েল আরও গবেষণার মাধ্যমে দেখান আলো তড়িৎ চৌম্বক তরঙ্গ। শেষে প্ল্যাঙ্ক প্রমাণ করেন আলো কণা ও তরঙ্গ উভয়ই। এভাবে অল্পজ্ঞ মানুষের জ্ঞান ও ধারণা সময়ের সাথে পরিবর্তন হয়, কিন্তু সর্বজ্ঞ ঈশ্বরের জ্ঞান সময়ের সাথে পরিবর্তিত হয় না, তাহলে তার সর্বজ্ঞতা নষ্ট হয়। দ্বিতীয়ত, অনেকে বলে থাকেন সত্যযুগে মানুষের আয়ু 1,00,000 বছর, ত্রেতায় 10,000 বছর। কলির জীব স্বল্পায়ু বলে তার পক্ষে বেদ পড়া সম্ভব না। এটিও একদমই ভ্রান্ত ধারণা। বেদেই যজুর্বেদ 40:2 সহ অসংখ্য স্থলে 100 বছরকে আদর্শ আয়ু ধরে 100 বছর আয়ুষ্কাল কামনা করা হয়েছে। কাজেই 1,00,000 বছর, 10,000 বছর এই কথাগুলি কেবল গাল গল্প, যা মানুষকে বেদ থেকে দূরে সরানোর জন্য নানা অপসম্প্রদায়ের সৃষ্টি। বেদ সর্বকালীন অন্তিসন্তং ন জহাত্যন্তি সন্তং ন পশ্যতি দেবস্য পোষ্য কাব্যং ন মমার ন জীর্যতি অথর্ববেদ 10:8। 32 অনুবাদ মানব নিকটবর্তী পরমাত্মাকে দেখেও না, তাকে ছাড়তেও পারে না, কিন্তু দেব পরমাত্মার বেদরূপ কাব্যকে দেখো, তা মরেও না, জীর্ণও হয় না। অর্থাৎ মানুষ সমীপবর্তী অতি নিকটে নিজ দেহে অবস্থিত পরমাত্মাকে দেখেও না, ঈশ্বরকে দেখা যায় না, আবার সমীপবর্তী পরমাত্মা